দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে প্রথমবারের মতো সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। বলেন, অস্থিতিশীল ব্যাংকিং খাতে দ্রুতই ফিরিয়ে আনা হবে আইন শৃঙ্খলা। এছাড়া এই খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারে মনোযোগী হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলোতে আসবে। মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে চ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরো গতিটাকে বাড়াবো। পাচারের অর্থ ফিরিয়ে আনতে তথ্য প্রমাণের প্রয়োজনীয়তার কথা জানান অর্থ উপদেষ্টা। জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিলেও তাকে রাখা হবে কিনা রবিবার বৈঠকের পর আসবে সিদ্ধান্ত। পদত্যাগপত্র দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না। আমি দেখি কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। এদিকে সকালে শিল্প মন্ত্রণালয়ের মতিঝিল কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। মন্ত্রণালয় নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন শিল্প উপদেষ্টা। দুর্নীতি প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।